হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হুটহাট প্ল্যান বলে কথা, তো চলেই গেলাম কুয়াকাটাতে। আর আমার বাবুকে নিয়ে এই প্রথম কোথাও ঘুরতে গেলাম। সচরাচর যখন আমরা ছুটি পাই আমরা চলে যাই আমাদের বাড়িতে, আর কোথাও ঘুরতে যাইতে পারি না আর কি। ঈদের সময় ছুটি পাই তখনই যাই। তো এবার হচ্ছে একটু কুয়াকাটাতে ঘুরতে গেছিলাম, আর কুয়াকাটাতে ঘুরতে যাওয়ার পরে তো বাকিটা সব ইতিহাস। কারণ আমার বাবু যে পরিমাণ বিরক্ত করছে মানে সে কোল থেকে নামবেই না, কোথাও দাঁড়াবে না, কোথাও বসবে না। তার কাছে সবই অপরিচিত, তার কাছে বিরক্ত লাগতেছে। না ছবি তুলতে পারতেছিলাম, না কোনো ভিডিও করতে পারতেছিলাম। আর যেহেতু আমরা দুইজন ছিলাম, ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। কারণ ওর বাবার কোল থেকে নামতেছিল না, আমার কোলেও আসতেছিল না, মানে সে বাবার কোলেই থাকবে। একটা অবস্থা। যাই হোক, তার ভিতরে আমরা একটু একটু ছবি, একটু একটু ভিডিও আমরা তুলে ফেলছি। আর এটা আমাদের প্রথম দিনের ঘোরা আর কি। আমরা 2 দিন ছিলাম। তো যেহেতু 2 দিন ছিলাম, আমরা আরও অনেক জায়গায় ঘোরার বাকি ছিল, বাট ঘুরতে পারি না যেহেতু বাবু বিরক্ত করতেছিল। আর তাকে নিয়ে শুধু ঘুরতেই হবে, রাস্তায় হাঁটতেই হবে, ইজি বাইকে ঘুরতে হবে, ভ্যানে ঘুরতে হবে, কিন্তু সে কোথাও বসবে না। তাকে নিয়ে কোথাও বসা যাবে না। বসলে সে কান্না করবে, তার কাছে বিরক্ত লাগতেছে, সে শুধু ঘুরতে হবে তাকে নিয়ে। ঠিক আছে, তো আমরা আসলে খুব মুশকিলে পড়ে গেছিলাম। তো যাই হোক, আমার কুয়াকাটা আমার এটা প্রথম যাওয়া আর কি, আমি আগে কখনো যাইনি। তো আমার কাছে যদিও একটু কষ্ট হচ্ছিলো, তারপরেও ভালো লাগছে। আর মনে হচ্ছিলো আরও 2 দিন থাকি, বাট ছুটি নাই, এই জন্য চলে আসতে হচ্ছে। তো আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো। আর তারপরে আমার মেয়ে তো কোল থেকে নামে না। তো যেহেতু আমি একটু ঝিনুক পড়েছিল, ঘুরতেছিলাম বালির ভিতরে, তো ওইটা দেখে আমার মেয়ে আর সহ্য করতে পারে নাই। সে তার বাবার কোল থেকে নেমে গেল, এবং বাবার কোল থেকে নেমে সে হাঁটার ট্রাই করতেছে, বাট এখানে অনেক ভালো। সে ধপাত করে পড়ে যায়। ধপাত করে পড়ে যাওয়ার পরে নাও এইবার তার হাতে ময়লা লাগে, তার পায়ে ময়লা লাগে, তার হাতে পায়ে ময়লা লাগলে সে সহ্য করতে পারে না। তো যাই হোক, এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম। এটা কি ঝাউবন না কি যেন, আমার যাই হোক নাম মনে নাই। তো আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর সব থেকে আমার কাছে কুয়াকাটা বেস্ট লাগছে মাত্র 20 টাকার এই ঝালমুড়িটা। এত মজার ছিল। আমি সচরাচর ঝালমুড়ি খাই না, বাট এত মজা ছিল ঝালমুড়িটা, আমার কাছে খুবই ভালো লাগছে। তো মাত্র 20 টাকায় এত মজার আর কি ঝালমুড়ি। তো আমি যেখানেই যাব, আমি চা লাভার, তো আমার চা তো লাগবেই। তো চা খেতে যে আসলে আমার খুব কষ্ট হচ্ছিল। যে চা আমি বাসায় বানাই খাই, সেটা আমার বাইরে থেকে আমার 30, 40, 50 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে আর কি। তারপরে মানে এই আইসক্রিমটা ছোটোবেলায় আমি খুব ভালো লাগতো, তো ওটা নিলাম। নেওয়ার পর আমার মজা লাগে নাই। তারপর তার মেয়ে আর বাপ মিলে একটু দোল খাচ্ছিল। তারপর চলে গেলাম একটু সন্ধ্যার সময় নাস্তা করতে যাওয়ার সময় মানে আমার মেয়ে ঘ্যান 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 ঘ্যান, যে বসে নাস্তা করতে পারি নাই। আমার মেয়ের বাবা একটু কাঁকড়া খাবে, সো কাঁকড়া কেনার পরে ওখানে আর বসে খেতে পারি নাই, কাঁকড়া নিয়ে বাসায় চলে আসছিলাম। আমি তো কাঁকড়া খাই না, আমাকে অনেক ট্রাই করছে, বাট আমি খাই নাই। আর এগুলো আমাদের দুপুরের লাঞ্চ ছিল, যেহেতু আমি মাছ খাই না। তো এখানে 1 পিসই মাছ, মেয়ের বাবা খাবে। আমি মাছ পছন্দ করি না তেমন একটা, এই জন্য আমি মাছ নেই নাই, মাছ ট্রাই করি নাই। তারপরে আর কি করার, আমি খেলাম একটু ভর্তাভর্তি দিয়ে। তারপরে মেয়ে আর আমি একটু দোল দোলনায় দোল খাচ্ছিলাম, এটার ভিডিও একটু অ্যাড করে দিলাম আর কি। আর এই যে চিকেন, সবসময় চিকেন খাই, তারপর চিকেন খেতে ইচ্ছা করতেছিল না, বাট ওখানে সব মাছ, তাই একটু চিকেন নিয়ে নিয়েছিলাম। এটা আমাদের ডিনারে ছিল। আর এত পরিমাণ দাম এখানে, প্রতিটা এক পিস মাছ, মুরগির মাংস বলেন, যেটাই বলেন না কেন, 150 থেকে শুরু। আর লাস্ট এই মটকা চা আমার কাছে একদমই বাজে লাগছে 50 টাকা আমার পুরাই পানিতে। ভালো থাকবে।